আজও রাজনৈতিক অঙ্গনে কান পাতলে শোনা যায় প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমানের প্রেমে নাকি এককালে গোপনে হাবুডুবু খেতেন বিএনপির অনেক বাঘা বাঘা নেতারা। এই গুঞ্জন আদতেও সত্য নাকি মিথ্যা সেই বিতর্কে আমরা নাই বাজাই, তবে একটা কথা তো মানতেই হবে, জুবাইদা রহমানের ভেতরে এমন একটা কিছু জাদু লুকিয়ে আছে যা সবাইকে চুম্বকের মতো টানে। কেন তাকে নিয়ে সবার এত কানাঘুষা চলছে? কেন তাকে নিয়ে এত মাতামাতি হচ্ছে সব জায়গায়? শুধু কি তারেক রহমানের স্ত্রী বলে এমনটা হচ্ছে, নাকি এর পেছনে অন্য কোনো গোপন রহস্য লুকিয়ে আছে যা আমরা এখনো পুরোপুরিভাবে জানিই না? আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা চারপাশে হিসেব মিলাই, তখন খুব সহজেই দেখতে পাই জুবাইদা রহমান সবার চোখের সামনে কত বড় এক নজর কাড়া চরিত্র হয়ে উঠেছেন। তিনি সরাসরি কোনো বড় চেয়ারে বসে নেই, কিন্তু তার যে দাপট আর তার যে কথা বলার স্টাইল, সেটা দেখে বিদেশের বড় মাপের মানুষেরাও রীতিমতো হা হয়ে যান। তার এই চোখ ধাঁধানো উত্থান দেখে অনেকেই অবাক হয়ে ভাবেন কিভাবে একজন মানুষ এত দ্রুত সবার মন জয় করে নিতে পারেন। তার এই তাক লাগানো সাফল্যের পেছনের গল্পটা সত্যি দারুণ রোমাঞ্চকর, যা শুনলে গায়ে যেন কাঁটা দিয়ে উঠবে। আগেরকার দিনে আমরা কি দেখতাম? বড় নেতাদের বউ মানে ঘরের ভেতরেই থাকবেন, তারা স্বামীর পরিচয়ে পরিচিত, তাদের নিজেদের কোনো আলাদা নাম ডাক থাকে না। বেগম জিয়া থেকে শুরু করে রওশন এরশাদ সবই প্রথম দিক থেকে ঠিক এভাবেই ছিলেন, মানে তারা স্বামীদের ছায়াতেই ঢাকা ছিলেন, তাদের নিজেদের কোনো কথা বলার সুযোগ বা জায়গা একেবারেই ছিল না। কিন্তু দিনকাল এখন পুরোপুরিভাবেই পাল্টে গেছে, আর এই পাল্টে যাওয়ার সবচেয়ে বড় প্রমাণ হলেন বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান। নিয়ম অনুযায়ী রাষ্ট্রপতির স্ত্রীকে আমরা ফার্স্ট লেডি বলি, কিন্তু জুবাইদা রহমান এই পুরনো নিয়ম একদম উল্টে দিয়েছেন। তিনি চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছেন, মাথার ভেতরে বুদ্ধি থাকলে আর কাজের স্টাইল ভালো হলে যে কোনো জায়গায় নিজেকে প্রমাণ করাটা সহজ। তিনি প্রমাণ করেছেন, শুধু নেতার বউ হয়ে ঘরে বসে থাকার দিন শেষ, এখন সময় এসেছে নিজের যোগ্যতা দিয়ে পুরো দুনিয়াকে তাক লাগিয়ে দেওয়ার। এই তো কিছুদিন আগের কথা, মার্চ মাসে আমেরিকার হোয়াইট হাউসে যখন তাকে দাওয়াত দেওয়া হলো, তখন এক অবাক করা ঘটনা ঘটে। আদতে আমেরিকার ফার্স্ট লেডির দাওয়াতে তিনি সেখানে যান। সেখানে বিদেশের নামি দামি খবরের কাগজ আর বাহিরের দেশের বড় মাপের মানুষেরা তাকে এমন সম্মান দিলেন যা দেখে সবার চোখ কপালে ওঠার জোগাড়। জুবাইদাকে ঠিক সেই সম্মান দেওয়া হলো যা ফ্রান্স বা দক্ষিণ কোরিয়ার মতো শক্তিশালী দেশের ফার্স্ট লেডিরা পেয়ে থাকেন। ওইসব দেশে প্রধানমন্ত্রীর পাওয়ার তো অনেক বেশিই থাকে, তাই তাদের স্ত্রীরা সব থেকে বেশি সম্মান পায়। আমাদের বাংলাদেশেও এখন ঠিক সেই একই জিনিস ঘটিয়ে দেখিয়েছেন ডক্টর জুবাইদা রহমান। তিনি এখন শুধু আর নেতার বউ নন, বিদেশের মাটিতে তিনি আমাদের দেশের এক আলোড়নতোড়া তারকা। তার এই সফর পুরো দুনিয়াকে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের মেয়েরাও কিন্তু কোনো অংশে কম যায় না। কিন্তু এবার এমন একটা শিহরণ জাগানো খবর জানাবো যা শুনলে অনেকেরই মাথা ঘুরে যাবে। অনেকেই হয়তো ভাবেন জুবাইদা রহমান শুধু জিয়া পরিবারের পুত্রবধূ হওয়ার কারণেই তো এত বড় হয়েছেন, কিন্তু তার পিছনের ইতিহাস ঘাটলে দেখা যায় জুবাইদা রহমানের শিকড় কত বেশি গভীরে। তার নিজের পরিবারের যে দাপুটের নাম ডাক, তা মাপতে গেলে তার স্বামী তারেক রহমানের চাইতো তার পাল্লা কোনো অংশেই কম নয়। ১৯৭২ সালে ১৮ জুন সিলেটের এক সম্ভ্রান্ত আর বড় মুসলিম পরিবারে তার জন্ম হয়। জন্মের পর থেকেই তার রক্তে মিশে গেছে নেতৃত্ব দেওয়ার এক অদ্ভুত ক্ষমতা। তার বাবা মাহবুব আলী খান ছিলেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান। শুধু তাই নয়, তিনি এরশাদ সরকারের আমলে যোগাযোগ আর কৃষিমন্ত্রীর মতো মাথা ঘোরানো দায়িত্ব খুব শক্ত হাতে সামলেছেন। বাবার এই তুখোড় নামডাক তাকে ছোটবেলা থেকেই একটা আলাদা সাহস জুগিয়েছে। চমকের তো এখানেই শেষ নয়, তার দাদা আহমেদ আলী খান ১৯০১ সালে সোজা ইংল্যান্ড থেকে ব্যারিস্টারি পাশ করে আসেন। এরপর তিনি আসাম কংগ্রেসের প্রেসিডেন্ট আর ভারতের আইন পরিষদের সদস্যও হয়েছিলেন। তার আরেক দাদা আজমল আলী চৌধুরী ছিলেন পাকিস্তানের শিল্প আর বাণিজ্য মন্ত্রী। ভারতবর্ষের ইতিহাসে প্রথম মুসলিম বিচারপতি সৈয়দ আমির আলীর নাম তো আপনারা সবাই জানেন। তিনি হলেন জুবাইদা রহমানের আপন পরদাদা। আমাদের মুক্তিযুদ্ধের সময় যিনি সব থেকে বড় দায়িত্বে ছিলেন, সেই জেনারেল MNG ওসমানী তার আপন চাচা। আবার সাবেক হেভিওয়েট অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার আপন চাচা। সারা বিশ্বের মানুষের অধিকার নিয়ে কাজ করা সবচেয়ে বড় সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাবেক প্রধান আইন খান ছিলেন তার আপন চাচাতো বোন।
তার মানে দেশ চালানো আর বাইরের দেশের সাথে সম্পর্ক রাখার যে জাদু তার রক্তে একদম জন্ম থেকেই মিশে গেছে। ১৯৯৪ সালের ৩রা ফেব্রুয়ারি তারেক রহমানের সাথে তার বিয়ে হয়, কিন্তু বিয়ের অনেক আগে থেকেই তিনি এক রাজকীয় পরিবারের মেয়ে। এই জাঁকজমকপূর্ণ পরিবারের সবচেয়ে বড় পরিচয় তাকে এক আলাদা আত্মবিশ্বাস দিয়েছে, যা তাকে আজকের এই জায়গায় নিয়ে এসেছে। তবে এত বড় পরিবারের মেয়ে হওয়ার পরেও তিনি কিন্তু বসেই থাকেননি। ডক্টর জুবাইদা রহমানের নিজের ঝুলিতে রয়েছে অবিশ্বাস্য সব অর্জন। তিনি শুধুই দেখতেই সুন্দর না, বরং তার মাথার বুদ্ধি যেন কাউকেই হার মানাবে। ১৯৯৫ সালে বিসিএস পরীক্ষায় স্বাস্থ্য ক্যাডারে তিনি গোটা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সবাইকে চমকে দিয়েছেন। এটা কোনো সাধারণ ব্যাপার ছিল না। এরপর তিনি চলে যান যুক্তরাজ্যে। সেখানে বিখ্যাত ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে তিনি এত বেশি মার্কস পান, সেটাও একটা বড় রেকর্ড হয়ে যায়। বিদেশের মাটিতেও তিনি নিজের যোগ্যতার প্রমাণ দেখিয়েছেন খুব সুন্দরভাবে। তবে এরপর তার জীবনে আসে বড় এক ঝড়। টানা ১৭ বছরের এক লম্বা আর কষ্টের জীবন তাকে কাটাতে হয় দেশের বাইরে। কিন্তু এই দীর্ঘ নির্বাসনের জীবন তাকে একটুও দমাতে পারেনি, বরং এই কঠিন সময়গুলো তাকে আরো অনেক বেশি পোক্ত করেছে। একজন মেধাবী ডাক্তার থেকে আজকের এই জব্বর বুদ্ধিমতী নারী হয়ে ওঠার গল্পটা হার মানাবে যে কোনো সিনেমার গল্পকেও। তার জীবনের এই ওঠাপড়া আমাদের সবাইকে শেখায় কিভাবে সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তার এই লড়াইয়ের গল্প শুনলে যে কারো গায়ে কাঁটা দিয়ে উঠবে। তিনি বারবার প্রমাণ করেছেন মেধা আর সাহস থাকলে সবকিছুই জয় করা সম্ভব। তার এই আকাশ ছোঁয়া সাফল্যের পেছনে মূলত ৩টি শক্ত কারণ রয়েছে। প্রথম কারণ হলো তার কাজের জবরদস্ত স্টাইল এবং বাস্তব জ্ঞান। যে কোনো মিটিংয়ে বা আলোচনায় তিনি যখন কোনো কথা বলেন বা কোনো প্রস্তাব দেন, তা এতটাই সুন্দর আর গোছানো হয় যে গাঘু লোকেরাও অবাক হয়ে যান। তার কথায় কোনো ফাঁকা আওয়াজ বা ফালতু কথা থাকেই না, থাকে সলিড আর কাজের কথা। তিনি খুব ভালো করেই জানেন কোন জায়গায় কি বলতে হয় আর কিভাবে সবার মন জয় করতে হয়। তার এই নজরকাড়া গুণের কারণেই সবাই তাকে এত বেশি সম্মান করে। রাজনীতিতে এমন বাস্তবমুখী চিন্তাভাবনা খুব কম মানুষের মাঝেই দেখা যায়। তিনি সবসময় প্রমাণ করেছেন কাজের মাধ্যমে কিভাবে মানুষের মন জয় করা সম্ভব। তার এই পদ্ধতি সবাইকে এক নতুন পথের সন্ধান দিয়েছে, যা সত্যি অভাবনীয়। সবাই তার এই বুদ্ধিমত্তার প্রশংসা না করে যেন পারেনি না। দ্বিতীয় কারণটি হলো পুরো পৃথিবী জুড়ে নামি দামি মানুষের সাথে তার বিশাল খাতির আর মজবুত সম্পর্ক। টানা ১৭ বছর ইংল্যান্ডের মতো বড় দেশে থাকার কারণে, তার চাচাতো বোন আইরিন খানের মতো বিশ্বজোড়া নামকরা মানুষের সাথে থাকার কারণে তিনি বিদেশের সব চাল চলন খুব ভালোভাবেই বুঝে গেছেন। জাতিসংঘের মতো বড় বড় জায়গায় তার খুব সহজেই আসা যাওয়া রয়েছে। বাহিরের দুনিয়ার সাথে তিনি এমন একটা সুন্দর সম্পর্ক তৈরি করেছেন যা তাকে বিশ্বমঞ্চে এক অন্যরকম লেভেলে নিয়ে গেছে। বিদেশের বড় বড় নেতারাও তার কথা খুব গুরুত্ব দিয়ে শোনেন এবং তাকে সম্মান করেন। তার এই শক্ত নেটওয়ার্ক তাকে যে কোনো কঠিন পরিস্থিতিতে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করে। বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে তার এই যোগাযোগ ব্যবস্থা এক জাদুকরী ভূমিকা পালন করছে। এমন নেটওয়ার্ক বানানো মুখের কথা নয়, কিন্তু তিনি সেটা খুব সহজেই করে দেখিয়েছেন। তৃতীয় এবং সবচেয়ে চমৎকার দিকটি হলো তার খুব নরম কিন্তু দাপুটে স্বভাব। তিনি রাস্তায় নেমে জোর গলায় স্লোগান দেওয়া বা মারামারি করা রাজনীতিতে একদম বিশ্বাস করেন না। তার কাজ করার স্টাইল হলো ঠান্ডা মাথায় সবকিছুকে সামলানো। তিনি হাতির ঝিলে দাঁড়িয়ে সবার সামনে কথা বলুক কিংবা আমেরিকার বড় কোনো মিটিংয়ে কথা বলুক, সব জায়গায় তার গলার আওয়াজ থাকে শান্ত, সুন্দর আর আত্মবিশ্বাসী। তিনি ক্ষমতা দখলের আর কাদার নোংরা না নেমে বুদ্ধি করে মানুষের স্বাস্থ্য, শিক্ষা আর বাচ্চাদের নিয়ে কাজ শুরু করেছেন। আর এই বিষয়গুলো মানুষের খুব কাছের। আর এভাবেই তিনি খুব সহজে সবার মনের ভেতরে একটা বড় জায়গা করে নিয়েছেন। তার এই অবস্থান এখন এতটাই শক্ত যে কেউ চাইলেও তাকে আর সরাতে পারবে না। তিনি প্রমাণ করেছেন ভালোবাসা আর বুদ্ধি দিয়েও রাজনীতিতে টিকে থাকা সম্ভব। আমাদের